একটা সত্যি কথা কি জানেন? আমরা বউরা শ্বশুরবাড়িতে যে পরিমাণ কথা শুনি, তার 1% যদি কোনো জামাই তার শ্বশুরবাড়ি থেকে শুনতো, তাহলে ওই দিনই শ্বশুরবাড়ি থেকে সব সম্পর্ক ছিন্ন করে চলে আসতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আরও একটি ভিডিও। আশা রাখছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। শ্বশুরবাড়িতে যদি কোনো কিছু নিয়ে আলোচনা হয়, দেখবেন ছোট থেকে বড় সবাই সে আলোচনায় উপস্থিত থাকে, শুধু ঘরের বউটা ছাড়া। তাকে কেউ একটিবার জিজ্ঞেসও করে না, তার পরামর্শ নেওয়ার কথা বাদই দেন। যখন উঠতে বসতে তাকে নানা ধরনের খোঁটা শুনতে হয়। একবারও কি চিন্তা করেছেন তার 1% আপনি তার বাবার বাড়ি থেকে শুনতে পারবেন কিনা? আপনার শাশুড়ি যদি আপনাকে কোনো রকমের কথা শোনায়, তাহলে তো সেই দিনই তার মেয়ের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। আপনি আর তাদের সাথে যোগাযোগ রাখতে দিবেন না আপনার বউকে। উল্টা বলবেন, তুমি যদি তোমার বাবা মায়ের সাথে যোগাযোগ রাখো, তাহলে তোমাকে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। সে জায়গায় আপনার পরিবার থেকে সে প্রতিনিয়ত কথা শুনছে, সেখানে কি আপনি একটিবার প্রতিবাদ করেছেন? যেই কথাগুলো আপনি হজম করতে পারবেন না, আপনি সেই কথাগুলো কিভাবে আশা করেন অন্যজন হজম করে নিবে? আপনার বাবা মা যদি আপনাকে কষ্ট করে বড় করে থাকে, তার বাবা মা কি তাকে রাস্তা থেকে তুলে এনেছে? তাদের কি কষ্ট হয়নি তাদের মেয়েকে মানুষ করতে? যেখানে আপনার মা বাবা আপনাকে মানুষ করে একটু হলেও প্রতিদান পাচ্ছে, আপনি সকালে জিজ্ঞেস করছেন বাবা মায়ের কি লাগবে না লাগবে, বিকালে সেগুলো নিয়ে হাজির হচ্ছেন। সেখানে একটি মেয়ের বাবা নিঃস্বার্থভাবে তার মেয়েকে ভালোবেসে মানুষ করে আপনার হাতে তুলে দিচ্ছে। একটাবার কি চিন্তা করে দেখেছেন তাদের কত কষ্ট হয়েছে? আপনি যখন বাড়িতে একটি পশু অথবা একটি ছাগল পালন করবেন, দেখবেন কাউকে দিতে আপনার মন সায় দিবে না। সেখানে তো সে তার আস্ত একটা মেয়ে আপনার হাতে তুলে দিচ্ছে। যেখানে অন্য কেউ যদি তাকে কোনো কথা শোনায়, সেখানে আপনি তার ঢাল হয়ে দাঁড়ানোর কথা। সেখানে তাদের মুখে হাসি ফোটানোর জন্য রোজ আপনিও তাদের সাথে সমান তালে তাকে কথা শোনাচ্ছেন, রোজ তাকে খোঁটা দিচ্ছেন। এটা কি ঠিক? ভাই বিশ্বাস করুন, একটি মেয়ে শ্বশুরবাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ভালো খাওয়ার ভালো কাপড় কিছুই চায় না, চায় শুধু সম্মান। সে আর সবার কাছ থেকে অপমান সহ্য করতে পারলেও স্বামীর কাছ থেকে অপমান সহ্য করতে পারে না। তাই যখন তাকে কেউ খোঁটা দিবে বা কথা শোনাবে, তখন একটু তার জায়গায় নিজেকে দাঁড় করাবেন। দেখবেন সেই কথাগুলো যখন তার বাপের বাড়ি থেকে আপনাকে শোনানো হবে, আপনি সহ্য করতে পারবেন কিনা। যদি দেখেন হ্যাঁ আপনি সেই কথাগুলো হজম করতে পারবেন, তাহলেই তাকে কথাগুলো শুনতে দিন। আর যদি দেখেন আপনি পারবেন না, তাহলে সেখানে প্রতিবাদ করুন। যেখানে তার বাবার বাড়িতে আপনি এতটা সম্মান পাচ্ছেন, আপনার বাড়িতে সে কেন এত অপমানিত হবে? আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।